লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো গাইজ, আজকে আমরা একটা প্রশ্ন আলোচনা করব। আর প্রশ্নটা হচ্ছে, রাইট অ্যান এসে অন চসার্স ইউজ অফ ড্রিম ইন দ্য নন প্রিস্ট স্টেল। নন প্রিস্ট স্টেলে যে চসার যে স্বপ্নের ব্যবহার করেছে, সেই স্বপ্নের ব্যবহারটাকে আমরা ফুটিয়ে তুলবো। এই প্রশ্নটা আলোচনা করব। তো আলোচনার শুরুতে তোমাদেরকে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই। ইনফরমেশনটা হচ্ছে যে তোমরা পরীক্ষার খাতায় প্রত্যেকটি প্রশ্ন পয়েন্ট আউট করে লিখতে পারো, তাহলেই তোমরা পয়েন্ট আউট করে লিখবে। আর যদি প্রত্যেকটি প্রশ্ন পয়েন্ট আউট করে না লিখতে পারো, তাহলে তোমরা পয়েন্ট আউট করে লিখবে না, সেক্ষেত্রে তোমরা প্যারা আকারে লিখবে। তো ইউজ অফ ড্রিম এই বিষয়টাকে লেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ বা ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো আমরা ইন্ট্রোডাকশনটা এইভাবে লিখতে পারি যে, নানপ্রিস্ট টেল হচ্ছে জিওফ্রে চসারের ক্যান্টারবারি টেলের একটি বিখ্যাত গল্প, সবচাইতে জনপ্রিয় গল্প। এবং নানপ্রিস্ট টেলে জিওফ্রে চসার যে স্বপ্নের ব্যবহার করেছেন, সেই স্বপ্নের ব্যবহারটা বেসিক্যালি মেডিভাল লিটারি ট্র্যাডিশনকে রিফ্লেক্ট করে। কারণ মেডিভাল লিটারি ট্র্যাডিশনে স্বপ্ন, এই সমস্ত বিষয়গুলোকে অনেক মূল্যায়ন করা হতো। এবং এই স্বপ্নের মাধ্যমে জিওফ্রে চসার বেসিক্যালি যে বিষয়ের উপরে ফোকাস করতে চেয়েছেন, সেই বিষয়টা হচ্ছে মানুষের মধ্যে যে সুপারস্টিয়াস বিলিভ রয়েছে, সেই বিশ্বাস, এইটা মানুষকে কতটা ভীত করে দেয়, এবং সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বা সায়েন্টিফিক নলেজ, সেই বিষয়গুলোকে জিওফ্রে চসার এই স্বপ্নের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তো এইভাবে তোমরা একটি ইন্ট্রোডাকশন লিখতে পারো। এরপরে আমরা এই বিষয়টাকে যেভাবে ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে আউটসেট অফ দ্য স্টোরি, মানে গল্পের যে শুরুটা। গল্পের শুরুটা কেমন? গল্পের শুরুতে শান্তিক্লেয়ার মানে ঘুম থেকে জেগে গিয়েছে, সে মারাত্মকভাবে হতাশ, তার চোখগুলো লাল হয়ে গিয়েছে। তো তার ফেভারিট ওয়াইফ পার্টি লর্ড তাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। তো শান্তিক্লেয়ার বেসিক্যালি বলতে চাচ্ছে না তার এই দুঃস্বপ্নটার কথা। কারণ মিডিয়েভাল পিরিয়ডে এটা বিশ্বাস করা হতো যে স্বপ্ন যদি কাউকে বলে দেওয়া হয় তাহলে দুঃস্বপ্ন, তাহলে সেই স্বপ্নটা সত্য হবে। তো যাই হোক, পার্টি লর্ড শান্তিক্লেয়ারকে ইমোশনালি ফোর্স করে তাকে বলার জন্য। তো শান্তিক্লেয়ার তখন বলে দেয় যে, আমি রাত্রিতে একটি দুঃস্বপ্ন দেখেছি, নাইট মেয়ার দেখেছি। আর যার কারণে এই নাইট মেয়ার আমাকে খুব ভীত করে দিয়েছে। আর দুঃস্বপ্নটা কি? আমি স্বপ্নে দেখছি যে একটি ডগ বা একটা ফক্স আমাকে খেয়ে ফেলে। তো এটা শুনে পার্টিলট বলছে যে, তুমি কাপুরুষ, তাকে বিদ্রুপ করে, এবং তুমি স্বপ্ন দেখে ভয় পাচ্ছ। আমি তো তোমাকে এমনটা ভাবতাম না, তোমাকে বীর পুরুষ ভাবতাম। আর বীর পুরুষ ভেবেই তো তোমাকে ভালোবেসেছি, কিন্তু তুমি কাপুরুষ। না, আমি আর তোমাকে সেভাবে ভালোবাসতে পারবো না, ভালোবাসতে পারি না। তো এইখানে বিষয়টা হচ্ছে এইরকম, যে স্বপ্নটার মাধ্যমে যে বিষয়টাকে শুরুতেই জিওফ্রে চসার যেটার উপরে ফোকাস করেছে, সেটা হচ্ছে এইটা, যে মানুষের জীবনে যখন ক্রাইসিস তৈরি হয়, তখন মানে ভালো বন্ধু আর খারাপ বন্ধু চেনা যায়। তো এইখানে জিওফ্রে চসার এই ক্রাইসিসের মাধ্যমে পার্টিলটকে ইন্সপাইরেশনাল এবং ওয়াইজ একজন লেডি হিসেবে প্রমাণ করছেন। শান্তিক্লেয়ার তার সুপারস্টিশিয়াস বিলিফের কারণে সে যে ভয় পেয়ে গিয়েছে, সেই বিষয়টাকে এক প্রকারের স্যাটিয়ার করা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু প্রথমেই কবি তুলে ধরেছেন। এরপরে যে বিষয়টা আমরা তুলে ধরতে পারি, সেটা হচ্ছে কন্টেম্পোরারি বিলিফ। তো কন্টেম্পোরারি বিলিফটা কি ছিল? কন্টেম্পোরারি বিলিফ ছিল হচ্ছে, স্বপ্ন হলো মানুষের জীবনের সোর্স, মানুষ স্বপ্ন দেখবে। আর মেডিভাল ট্র্যাডিশনে স্বপ্নকে খুব গুরুত্ব দেওয়া হতো, স্বপ্নের উপরে নির্ভর করে অনেক মানুষকে অনেক নিচে নামিয়ে ফেলা হতো। তো জিওফ্রে চসার এই সুপারস্টিশিয়াস যে বিলিফ, কুসংস্কারাচ্ছন্ন যে বিশ্বাস, সেই বিশ্বাসটার উপরে ফোকাস করেছেন। এবং সাথে সাথে জিওফ্রে চসার এটাও দেখিয়েছে যে স্বপ্ন স্বপ্ন যদি খারাপ হয়, তো খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য স্ট্রং স্টেপ নেওয়া দরকার। নিজেকে ইরেসপন্সিবল হিসাবে উপস্থাপন না করে স্ট্রং স্টেপ নেওয়া দরকার। আর এই স্ট্রং স্টেপ যদি নেওয়া হয়, তাহলে খারাপ স্বপ্নটা কিন্তু সফলতাতে পরিণত হতে পারে। এই জন্য মেডিভেল ট্র্যাডিশনের এই বিশ্বাসটাকে জিওফ্রে চসার বলছে যে, কাওয়ার্ডাইজ যে বিলিভ, সেই কাওয়ার্ডাইজ বিলিভটা থেকে আপনারা বের হয়ে আসুন। আপনাদের মধ্যে যে কাপুরুষতা রয়েছে, সেটা থেকে বের হয়ে আসুন। স্বপ্ন ভালো হোক খারাপ হোক, আপনি যদি স্বপ্নে বিশ্বাস করেন, তদ অনুযায়ী আপনি পদক্ষেপ নেন, তাহলে আপনি সফলতাতে পৌঁছাতে পারবেন। এরপরে হচ্ছে সুপিরিয়রিটি অ্যান্ড রিয়েলিজম। এই জিনিসটাকে ফোটানোর জন্য জিওফ্রে চসার স্বপ্নটাকে ব্যবহার করেছেন। কারণ মেডিভেল ট্র্যাডিশনে হাজবেন্ডদেরকে সুপিরিয়র ভাবা হতো, আর ওয়াইফদেরকে ইনফেরিয়র ভাবা হতো। তো জিওফ্রে চসার এখানে ওয়াইফকে ইনফেরিয়র এই টার্মটা থেকে বের করে আনার জন্য স্বপ্নটাকে ব্যবহার করেছে।
কারণ প্রত্যেকটি ওয়াইফ যদি যোগ্য হাজবেন্ড পায় তাহলে তাকে সুপিরিয়র ভাবতে তার কোনো সমস্যা নেই। যে পুরুষ তার ওয়াইফকে রেসপেক্ট করে ভালোবাসে সে পুরুষ সম্মানিত হয়। এই বিষয়টাকে ফোটানোর জন্য এবং বাস্তবিক দিক সুপিরিয়রিটি ইনফেরিয়রিটি এটাকে দেখানোর জন্য জিওফ্রে চসার স্বপ্নের ব্যবহার করেছেন। তো স্বপ্ন সম্পর্কে শোনার পরে প্রথমে পার্টি লর্ড তার বক্তব্য উপস্থাপন করে এবং বলে যে একজন বিখ্যাত ফিলোসোফার যার নাম হচ্ছে ক্যাটো, ক্যাটো কিন্তু বলেছে যে স্বপ্ন বাস্তব হয় না, সুতরাং স্বপ্ন স্বপ্নই। এবং এই ক্যাটোর রেফারেন্স দেওয়ার মাধ্যমে পার্টি লর্ড নিজেকে এডুকেটেড হিসেবে প্রমাণ করে। এজন্য জিওফ্রে চসার একটি মেসেজ দিয়েছে এইভাবে যে মহিলাদের এডুকেশন দরকার, মহিলাদেরকে শিক্ষিত করা দরকার। ইয়েস অফকোর্স, বিকজ লেডিস আর দ্য ডাইভার্স বিল্ডার, শুধু ডাইভার না, দে আর দ্য বিল্ডার। লেডিসরা আসলে বিল্ডার, বিল্ডার অফ হিউম্যান প্রপার্টি, হিউম্যান পার্সোনালিটি, হিউম্যান প্রপার্টি। মানব সম্পদ নির্মাণকারী হচ্ছে মহিলারা। এইটা হচ্ছে বিষয়। কিভাবে মানব সম্পদ নির্মাণকারী? কারণ একটা মাই তার সন্তানকে সর্বোৎকৃষ্ট ভাবে লালন পালন করতে পারে। যদি পিতামাতার মধ্যে পিতা যদি শিক্ষিত হয়, মা যদি অশিক্ষিত হয়, সন্তানের লেখাপড়া হওয়ার সম্ভাবনা 10%, 90%ই নাই। আর পিতা যদি শিক্ষিত না হয়ে মা যদি শিক্ষিত হয় তাহলে সন্তানের লেখাপড়া হওয়ার সম্ভাবনা 90%, 10% না হওয়ার সম্ভাবনা। এবং এটা প্রমাণিত সত্য। তো কেটো রেফারেন্স দেওয়ার মাধ্যমে পার্টি লর্ড নিজেকে এডুকেটেড, নলেজেবল এবং ওয়াইজ হিসেবে প্রমাণ করছে। এরপরে শান্টিক্লেয়ার নিজেকে জ্ঞানী হিসেবে বা সুপিরিয়র হিসেবে প্রমাণ করার জন্য বলছে যে মাই বেলাভড ওয়াইফ, কেটোর চাইতেও অনেক জ্ঞানী দার্শনিক আছে যারা স্বপ্নকে প্রাধান্য দিয়েছেন এবং তারা স্বপ্নকে বিভক্ত করেছেন, ভাগ করেছেন। তো কিভাবে তারা স্বপ্নকে ভাগ করেছে সেটা বলছে যে স্বপ্নকে তারা প্রফেটিক ড্রিম, ভিশন, তারপরে ওরাকুলাম, মিনিংলেস ড্রিমস, ফ্যান্টাসমা, এই কয়েক শ্রেণীতে বিভক্ত করেছে। তো এইভাবে এই যে স্বপ্নের বিভাজনের মাধ্যমে বিশেষ করে জিওফ্রে চসার মানে এখানে পার্টি লটের মাধ্যমে বুঝাতে চেয়েছে যে শান্টিক্লেয়ারের স্বপ্নটা হচ্ছে ফ্যান্টাসমা। তো ফ্যান্টাসমার কোনো মূল্য নেই। প্রফেটিক ড্রিম যেটা সেটা আলাদা, কারণ প্রফেটরা নবীরা যে স্বপ্ন দেখতো সেই স্বপ্নটা আল্লাহর তরফ থেকে আসতো। তো এইখানে আমরা এই ডিবেটের মাধ্যমে যে বাস্তবতার দিকে ধাবিত হচ্ছি সেটা হচ্ছে এডুকেশন ইজ এ মাস্ট। শিক্ষা প্রয়োজন, প্রত্যেকটি মানুষের শিক্ষা দরকার। যদি শান্টিক্লেয়ার শিক্ষিত না হতো তাহলে কি তার ওয়াইফের সাথে মিষ্টি মধুর ডিবেট করতে পারতো? আর তার ওয়াইফও যদি শিক্ষিত না হতো তাহলে কি সে মিষ্টি মধুর ডিবেট কি করতে পারতো? মিষ্টি মধুর ডিবেট কিন্তু সেও করতে পারতো না। তো এই জন্য বিষয়টা হচ্ছে যে স্বপ্নের দিকে দৃষ্টি দেওয়ার এখানে মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা হচ্ছে একটি টেকনিক, একটি লিটারারি টেকনিক। যে লিটারারি টেকনিকের মাধ্যমে তিনি সমাজকে মেসেজ দিতে চেয়েছেন যে নারী শিক্ষার গুরুত্বের দরকার আছে, মানুষের লেখাপড়ার দরকার আছে, শিক্ষিত হওয়া দরকার আছে। এরপরে স্বপ্নের গুরুত্বে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আইরনি অফ ফেট। আইরনি অফ ফেট কি জন্য? কারণ শান্টিক্লেয়ারকে পার্টিলর যেভাবে উৎসাহিত করে, এই উৎসাহিত হয়ে শান্টিক্লেয়ার কেয়ারলেস হয়ে যায়। আর কেয়ারলেস যখন হয় মানুষ তখন আইরনি অফ ফেট হয়। আর আরো একটি বিষয় হচ্ছে যে এই আইরনি অফ ফেটের মাধ্যমে বেসিক্যালি যে জিনিসটা জিওফ্রে চসার ফুটিয়ে তুলেছে সেটা হচ্ছে যে ফ্ল্যাটারির উপরে ডিপেন্ডেন্ট, বিশ্বাস করা যাবে না। ফ্ল্যাটারি সবচাইতে খারাপ জিনিস। যেমন ফক্স এসে শান্টিক্লেয়ারকে ফ্ল্যাট করতে থাকে, তাকে তোষামোদ করতে থাকে যে আমি ওই যে পাশের জঙ্গল থেকে প্রতিদিন তোমার মিষ্টি মধুর গান শুনি, আর এত চমৎকার গান, ওফ ফ্যান্টাস্টিক। তো এই ফ্ল্যাটিং শুনে মানে এই তেল মারা শান্টিক্লেয়ার খুব মানে নিজেকে সুরেলা ভাবতে থাকে। তো ফক্স বলছে যে আমাকে একটু গান শোনাবে না বন্ধু? এবার শান্টিক্লেয়ার একেবারে সেই ঘাড় টাড় নড়িয়ে সোজা সাপটা হয়ে গান শোনানোর জন্য প্রস্তুত নিচ্ছে আর খপাং করে ধরে। তার মানে এটা কি? আইরনি অফ ফেটটা কখন আসছে? আইরনি অফ ফেট তখন আসছে যখন কেয়ারলেস হচ্ছে। স্বপ্ন, এই স্বপ্নের এই টার্মটার মাধ্যমে জিওফ্রে চসার তার সমাজকে মূলত যে মেসেজ দিতে চেয়েছে যে আপনারা কেয়ারলেসনেস এই লাইফ থেকে বের হয়ে আসুন। তো এখন তো এটা ইউনিভার্সাল একটি গল্প, একটি বিষয়। তো প্রত্যেকটি মানুষকে কেয়ারলেসনেস থেকে বের হয়ে আসতে বলেছে। যেমন তোমরা যারা মাস্টার্স স্টাডি করছো দেখো যে অনার্সে কত ভুল করেছো। আর সেই ভুলগুলো যদি আজকেও না শুধরাও, মানুষের জীবনের সবচাইতে বড় টার্ম হচ্ছে মিডিল টার্ম, 25 থেকে 40 বছর। এটা হচ্ছে মিডিল টার্ম। আর তোমরা এখন এই টার্মে পৌঁছে গিয়েছো। তো এখন তোমাদেরকে সবচাইতে বেশি কেয়ারফুল হতে হবে, হার্ড ওয়ার্কিং পিপুলে পরিণত হতে হবে। নেক্সট 15 years উইল ডিটারমাইন ইউর 2 generations। তোমার জীবনের বাকি 15 বছর তোমার 2টা প্রজন্মকে নিয়ন্ত্রণ করবে। সো বি কেয়ারফুল। ওকে, এইভাবে আমরা এই কোয়েশ্চেনটাকে ডেভেলপ করতে পারি। তো পরিশেষে তোমাদেরকে এটা বলতে চাই
যে তোমরা মাস্টার্সে 3 পয়েন্টস পেলে তোমাদের ক্যারিয়ার অপরচুনিটি অনেক বেড়ে যাবে। এই জন্য মনোযোগের সাথে পড়াশোনা করো। আর আমাদের প্রিমিয়াম নোটস, লেকচার এগুলো তুমি কালেক্ট করে যদি পড়ো তাহলে বিষয়টা অনেকটা সহজ হবে তোমার জন্য। তো আমাদের এই লেকচারের যে যেমনটা লেকচার দিচ্ছি এরকমই নোটস আছে, এগুলো কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো। আই উইশ অল অফ ইউ ভেরি বেস্ট অফ লাক।